মাহমুদ সোহেল, SATV, ঢাকা। এদিকে সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন মনে করছেন, আগামী সংসদ নির্বাচনে সব দল অংশ নিলেও তা সুষ্ঠু নাও হতে পারে। তাই এটি নির্বাচন কমিশনের জন্য কঠিন চ্যালেঞ্জ। পাশাপাশি সরকারকেও সুষ্ঠু নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলেও জানান তিনি। এ সময় ইভিএম ব্যবহার নিয়ে সমালোচনা করেন বক্তারা। রাজধানীতে একটি গোলটেবিল বৈঠকে এসব মতামতই উঠে আসে। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। নির্বাচনের রাজনীতি ও জনগণের ভোটাধিকার বিষয়ে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক নির্বাচন কমিশনার ডক্টর এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, নির্বাচন কমিশন বিভিন্ন কর্মকাণ্ডের জন্য দিন দিন সাধারণ মানুষের কাছে বিতর্কিত হচ্ছে। আসন্ন নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহলও। এই ইলেকশন কমিশন চেষ্টা করছে, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় এমন এমন কথা বলেন যেগুলো নিয়ে নিজেরাই একটা বিতর্ক সৃষ্টি করেন। যেমন মূর্তির মতো দাঁড়িয়ে থাকবেন, এটা তো বলার কোনো কথা না। এটা তো বিধির মধ্যে বলা আছে যে একজন অবজারভার কিভাবে চলবেন, তো বিধিতে দেওয়া আছে। পুরো বিশ্ব কিন্তু তাকিয়ে আছে যে বাংলাদেশের এই অবস্থার ইলেকশনটা কেমন হয়। এ সময় ইলেকট্রনিক্স ভোটিং মেশিন ইভিএম নিয়েও সমালোচনা করেন বক্তারা। ইভিএম যে প্রসেসে প্রকিউর করা হয়েছে, যে আর্জেন্সি, যে একেবারে সেই মানে ওয়ার ফুটিং এর ভিত্তিতে এটাতে মানুষের সন্দেহ হবে। আমাদের এখন ওই লিটল বুথ হলে হবে না, লিটল পেন্সিল হলে হবে না চার্চিলের কথায়। এখন আমাদের ইভিএম দরকার। সেটা কোয়ালিটি অফ দ্য ইলেকশন, কোয়ালিটি অফ দ্য পাওয়ার, এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল, এটা ইনক্রিজ করবে কিনা, দ্যাটস অল দ্যাট আই নিড টু নো। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা পক্ষে বিপক্ষে কথা বলেন দু রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। আমরা চাই নির্বাচন কমিশন তারা স্বাধীনভাবে তাদের কাজ করুক। নির্বাচনটাকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য যা যা তাদের প্রয়োজন তারা সেটা ব্যবহার করুক। তাদের সকল ক্ষমতা দেওয়া আছে, সংবিধান অনুযায়ী তারা সকল ক্ষমতা প্রয়োগ করতে পারে। আমি মনে করি বাংলাদেশের এখন বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষিত, বাংলাদেশের বর্তমানে সামাজিক প্রেক্ষিত, এই দুই রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষিতে কোনোভাবেই কোনো ক্রমেই ফেয়ার ইলেকশন আশা করা যায় না। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরেন বিশিষ্টজনরা। আমরা কেন ভালো উন্নতি করতে পারতেছি না? বিকজ আমাদের এখানে ডেমোক্রেসিটা স্ট্রং না। নেপালে যদি পারে, তাহলে এক সাগর রক্ত দিয়ে স্বাধীনতা অর্জনকারী সে দেশে নির্বাচন নিয়ে আজও আলোচনা হচ্ছে। এটা মর্মান্তিক, দুঃখজনক, বেদনাকর, সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোর জন্য শেমফুল। পিপলস রাইট টু ভোট, না হলে তো নির্বাচন হবে না। এ বৈঠকে সংবিধান ও নির্বাচন বিশেষজ্ঞ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। তাইফুর রহমান তুহিন, SATV, ঢাকা। বিএনপি নির্বাচন বয়কটের অজুহাত খুঁজছে এমন দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তারা প্রশাসন